যে কোনো কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার পর যদি আল্লাহ তা না দেয়, আপনি ধরেই নিবেন সেটা আপনার জন্য কল্যাণকর ছিল না। এটাই আল্লাহর উইজডম, এটাই আল্লাহর হিকমা। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই তো ইবাদত। আল্লাহু আকবার। তুমি যত বেশি দোয়া করবে তত আল্লাহ তোমাকে দিবে। একবার সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা বেশি বেশি দোয়া করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাহলে তোমাদেরকে আরো বেশি বেশি দিবেন। সুবহানাল্লাহ। কখনো দোয়া নিয়ে হতাশ হবেন না। এটা কখনোই ভাববেন না যে আল্লাহ আপনার দোয়া কবুল করতেছেন না, আল্লাহ আপনার ডাক শুনতেছেন না। আল্লাহ ভালো জানে কোনটা আপনার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল দোয়া কবুল করা হয়, কিন্তু ওই দোয়া রিজেক্ট করে দেওয়া হয় যে দোয়ার মধ্যে তাড়াহুড়া থাকে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়াতে তাড়াহুড়া কিভাবে করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছুদিন দোয়া করলো, তারপর আল্লাহ তাকে ওই জিনিস দেয় নাই, তখন সে দোয়া করা ছেড়ে দেয়। তখন সে দোয়াতে তাড়াহুড়া করলো। আল্লাহু আকবার। আমাদের নিজেদের মধ্যে দেখুন, অনেক সময় আমরা দোয়া করি ১ দিন, ২ দিন, ১ মাস, ২ মাস। যে কাঙ্ক্ষিত জিনিস আমরা চাচ্ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই, তখন আমরা দোয়া করা ছেড়ে দেই। এটাকেই বলে দোয়াতে তাড়াহুড়া করা। আল্লাহ তাআলা ভালো জানে কোন জিনিসটা কখন আপনার জন্য কল্যাণকর হবে। আপনার কি মনে আছে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কত বছর কান্না করেছিলেন? তারপর শেষ বয়সে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। যদি ইয়াকুব আলাইহিস সালাম বলতেন, আমি তো ১ বছর দোয়া করেছি, আল্লাহ তো আমার ইউসুফকে ফিরিয়ে দেয় নাই। আমি তো ৫ বছর দোয়া করেছি, আমার আল্লাহ তো ইউসুফকে ফিরিয়ে দেয় নাই। তো আমি দোয়া করা বন্ধ করে দেই। না, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়ার পর থেকে শুরু করে ফিরে পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করে গিয়েছেন। আল্লাহু আকবার। আমি আপনি কখনোই জানি না কোন জিনিস কখন আমার এবং আপনার জন্য কল্যাণকর হবে। আমার আপনার কাজ হচ্ছে ভরপুর দোয়া করা। কারণ দোয়াই তো ইবাদত। আমরা যেন প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি এবং দোয়ার মাধ্যমে আমাদের লাইফকে পরিবর্তন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমিন।